দেখে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে চলে এসেছি টিএসও কর। এটা আর একটা লেক লাদাখের, এবং আমাদের লাদাখের দেখার এটাই শেষ স্পট বলা যেতে পারে। এরপর আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করব, আর বেশি দূর বাকি নেই, লে মানালি হাইওয়ে এখান থেকে। তো এই দেখো সুন্দর একটা লেক, এখানকার প্রত্যেকটা লেকই সৌন্দর্য সুন্দর। প্যাংগং, সোমরিরি দেখে এলাম, তার সঙ্গে কেয়াঘার লেক দেখে এলাম, আর এখন চলে এসেছি টিএসও কর। পরপর এই একই রাস্তায় এরকম একটা শুকনো মরুভূমি, শীতল মরুভূমির মধ্যে এতগুলো লেক, সবই সল্ট লেক অবশ্য। আর এর চারিদিকে দেখো পাহাড় ঘেরা, কি সুন্দর। আর পাহাড়ের মাথাগুলো দেখো পুরো সাদা বরফ দিয়ে সুন্দরভাবে সাজানো। অসাধারণ একটা পরিবেশ আমরা কিন্তু এখানে দেখছি। লাদাখের প্রত্যেকটা জায়গায় সুন্দর, আর তার সঙ্গে এই লেকগুলো তো রয়েইছে। দেখো ছোট্ট একটা গ্রাম দূরে দেখতে পাচ্ছি, আর এখানে সত্যি দাঁড়ানো খুব কষ্টকর, কারণ এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, জোরালো হাওয়া চলছে সর্বক্ষণ। আর এই মেঘগুলো যে দেখা যাচ্ছে, এই মেঘগুলো থেকে একটুখানি যদি বৃষ্টির মতো অবস্থা হয় তো স্নোফল হয়ে যাচ্ছে। রাস্তায় আমরা বহুবার পেয়েছি, যেমন সোমরিরি থেকে জাস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছিলাম, মাঝ রাস্তাতেও পেয়েছি। সমস্ত জায়গার নাম তো জানা সম্ভব নয়, তবে এই দৃশ্যগুলোই কেটে থাকবে। লাদাখ এই জন্যই সেরা। আর এই লাদাখের এই যে সুমডোর দিকে, সুমডো থেকে এই যে মানালি লে হাইওয়ে যেটা জয়েন হয়েছে, এই যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনটে কিন্তু লেক খুব সহজে দেখা যাবে, আর তার সঙ্গে পুগা ভ্যালি এবং হট স্প্রিং। তো সেইগুলো আমরা দেখে জাস্ট চলে এসেছি। এবার আমরা বেরোবো মানালি লে হাইওয়ের দিকে। তো চলো, এই হচ্ছে ভিউ। কেউ যদি লাদাখ এসে থাকো অবশ্যই টিএসও কর দেখতে এসে ভালো লাগবে। টিএসও কর ছেড়ে আমরা মানালি লে হাইওয়ের দিকে যাচ্ছি, আর 12 কিলোমিটার বাকি হাইওয়েতে উঠতে। আর যে টিএসও করটা জাস্ট ফেলে এসেই দেখো এরকম একটা ভ্যালি, সেই ভ্যালির মাঝখান থেকে এরকম রাস্তা। লাদাখের দৃশ্যগুলোই অসাধারণ। তো আবার একটা সেরকম দৃশ্য পেয়ে গেছি, সম্ভব সুন্দর দৃশ্য। এখানে তিব্বেতিয়ান দেখতে পেলাম না, এটা কি দেখা যায় হতে পারে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো অনেক কিছু দেখা যাচ্ছে। সবসময় ক্যামেরায় বন্দি হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, একদম মানে ড্রাই কোল্ড ডেজার্ট, প্রচণ্ড ঠান্ডা। ছোট্ট সামনে যে গ্রাম, যেরকম ছোট্ট গ্রাম এরকম দেখা যাচ্ছে, সেই দূরে দেখো বাইকগুলো যাচ্ছে। বাইকের একটা র্যালি বলতে পারো, ওরা যাচ্ছে, আমরাও ওদেরকে ফলো করছি, একই রাস্তা। আমরা হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই কোল্ড ডেজার্টটা প্রায় ছেড়ে টিএসও কর থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি, মোটামুটি 10 কিলোমিটারের মতো চলে এসেছি, আর সামান্য একটুকু বাকি। তবে এইসব রাস্তা না এলে এই ধরনের ভিউ পাওয়া খুব মুশকিল। চারিদিকে হোটেল, দোকান এগুলো তো থাকবে, আর এই রাস্তা দেখা কিছুই নেই, একদম ফাঁকা। তো শুকনো একটা জায়গা, এরকম একটা প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর। জাস্ট ভাবাই যাচ্ছে না যে লাদাখ কি হতে পারে। আমাদের পৃথিবীতে যত সুন্দর জায়গা রয়েছে, পৃথিবীতে কেন বলবো আমাদের ভারতবর্ষে, সেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। দেখো আমরা জায়গার উপর দিয়ে যাচ্ছি, ভিউ দেখো অসাধারণ। এই
ভিউগুলো দেখতেই তো এখানে আসা। বর্ডার রোড স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত। এইরকম জায়গার ওপর দিয়ে এরকমভাবে রাস্তা তৈরি করেছে, যার ফলেই আমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলো অনায়াসে আসতে পারছি। তা নাহলে কিন্তু এগুলো সম্ভব না। বাইকগুলো যাচ্ছে, কিছু আসছে, এরা এদিক থেকে হয়তো লের দিকে ঢুকবে, যেটা আমরা লে করে মানালি দিয়ে বেরোচ্ছি। হয়তো মানালি দিয়ে উঠছে লে করবে বলে যেভাবে প্ল্যানটা করে। মানালি দিয়ে উঠলে অনেকটা শর্টকাট হয়, সহজ হয়। আর শ্রীনগর দিয়ে উঠলে অনেকটা লং জার্নি হয়ে যায়। তবে ওদিক দিয়েই করা ভালো, রাউন্ড ট্রিপ, সেটাই মনে হচ্ছে বেটার। সেই দূরে রাস্তাটা চলে গেছে, দেখ অন্য ওইখান দিয়ে যাবো। ভেরি বিউটিফুল লাগছে সত্যি, পাওয়াই যায় না। দেখো আমরা এসে গেছি প্যাংয়ে, ওই গেট দেখা যাচ্ছে প্যাংয়ের। আর এই প্যাংয়ের এখানে আমরা একটু বসবো, কারণ অনেকক্ষণ ধরে আমরা আসছি। এখানে একটু বসে একটু মোটামুটি একটু টিফিন করে নিয়ে, চা টা খেয়ে নিয়ে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপর আমরা এগোবো লাচুংলা পাসের দিকে। এই হচ্ছে প্যাংয়ের গেট, আর এখানে বেশ কিছু ছোট ছোট দোকান আছে, এখানেই কিন্তু খেয়ে নেবো আমরা। চলো, প্যাং ছেড়ে আমরা জাস্ট একটু এগিয়েছি, আর অবস্থা দেখো, আবার মেঘ করছে, স্নোফল অল্প অল্প করে হচ্ছে দেখতে পাচ্ছি। তো হয়তো আরও হতে পারে, কারণ পুরো আকাশের অবস্থা খুব খারাপ। আর এখান থেকে লাচুংলা পাস, যার অল্টিটিউড হচ্ছে 16,616, মোটামুটি যেতে লাগবে প্রায় আধ ঘন্টা। এখান থেকে প্রায় 22 কিলোমিটার ডিস্টেন্স। রাস্তা অসাধারণ সুন্দর, আর সিনিক বিউটিও কিন্তু সুন্দর। লাদাখ না এলে হয়তো বুঝতেই পারতাম না যে কোল্ড ডেজার্ট এত সুন্দর হতে পারে। সেই একই চেনা পরিচিত সেই দৃশ্য, সেই হলুদ পাহাড়, আর একদম ডিপ কালো রাস্তা, যেটা বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করেছে। অসাধারণ সুন্দর রাস্তা, এবং সেই রাস্তা ধরেই আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি উপরের দিকে উঠছি, কারণ লাচুংলা পাস খুব কাছেই, আর বেশি বাকি নেই। আমাদের হয়তো 20-25 মিনিট আর লাগতে পারে লাচুংলা পাস। লাচুংলা পাস ক্রস করে আমরা একটু দাঁড়াবো কোথাও, কারণ এই অল্টিটিউডগুলো সত্যি ক্রস করাটা খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার জন্য। ভিউ দেখা শুধু এরকম দুদিকে উঁচু উঁচু পাহাড়, বিভৎস ঠান্ডা, আর তার মাঝখানে এরকম ভ্যালির ওপর দিয়ে রাস্তা। মানালি লে হাইওয়ে, অসম ভিউ। এর উপর দিয়ে গাড়ি চালাতে যে কোনো মানুষের ভালো লাগবে। ও ভিউ শুনে দেখ, পাওয়া যায় না। সার্চু 102 কিলোমিটার, মানালি 324 কিলোমিটার। আজ আমরা মানালি যাব না, মানালি হয়ে কাল নেমে যাব। কাল আমাদের সিংকুলা পাস বনভোজন দেখে একদম মানালি হয়ে কুমির দিকে নেমে যাব যতটা সম্ভব। আজকে আমরা সার্চুতে স্টে করবো। দেখো শুধু ভিউটা, ও প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই মুহূর্তে এখানে। শীতল মরুভূমি, যত বেলা বাড়ছে আর ভিড় করছে ততই ঠান্ডা।
রকমের ঠান্ডার মধ্যে দিয়ে আমরা যাই। আর 99-93 কিলোমিটার, আর প্যাং খুব কাছেই, একদম 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে এরকম একটা জায়গায় আমরা আছি না যাচ্ছি। আর সামনের ভিউটা শুধু দেখো, হিমালয় লাদাখের থেকে উঁচু, ফলে এইসব উঁচু উঁচু মাথাগুলো দেখা যাচ্ছে পুরো বরফে ঢাকা, শক্ত আস্তরণে। লাদাখেও প্রচুর দেখেছি। তো এই লাদাখ, এই মানালি লে হাইওয়ে, যেখানে দাঁড়াবে, যেদিকে তাকাবে সেদিকেই ভিউ। যে এখানে একটা ভিউ পয়েন্ট, ওখানে একটা ভিউ পয়েন্ট, এরকম বলে কিছু নেই, সর্বত্রই ভিউ পয়েন্ট। যেখানে দাঁড়াবে সেখানটাই ভিউ। এবার প্যাং 15 কিলোমিটার, আর এখান থেকে প্যাং একটা ছোট্ট শহর। এখানে কিন্তু হোমস্টেজ আছে, থাকা যায়। কিন্তু আমরা এগিয়ে যাবো সার্চের দিকে, যাতে কালকে খুব তাড়াতাড়ি আমরা বারালাচালা পাস এবং সিংকুলা পাস ক্রস করে বনবরঞ্জন দেখতে পারি এবং সরমপুরে আমরা নিচের দিকে নেমে যেতে পারি। থ্যাংক ইউ, আপাতত এই পর্যন্ত। আবার পরে একটু কাছাকাছি আছি, ঠান্ডা বিভৎস। আর এই সময় স্নোফল হচ্ছে, দেখো আমরা বিভিন্ন জায়গায় স্নোফলটা কিন্তু পেয়েছি। এখন মানালি লে হাইওয়ে, আর এরকম স্নোফল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে দিয়ে আমরা স্নোফলকে সঙ্গী করে নিয়ে যাচ্ছি। কত জায়গায় যে লাদাখ এই ট্যুরটাতে স্নোফল পেয়েছি তার ঠিক ঠিকানা নেই, এখনও পাচ্ছি। যাই হোক, এটা এক্সট্রা পাওনা। দেখো কী হারে রাস্তার উপরে পড়ছে, সাদা সাদা হয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো প্রচণ্ড হারে স্নোফল চলছে। এটা হচ্ছে সামনের দিকে দৃশ্য, দেখো রোদ উঠে আছে, আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন স্নোফল হচ্ছে এইরকম। দেখো কি হারে স্নোফল হচ্ছে, কি দৃশ্য, একদম সাদা ঝরঝর করছে পুরো। হোয়াট এ দৃশ্য, তো ভাবা যায় না কি হচ্ছে। আমরা প্রচুর কিছু পাচ্ছি, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়াবো না, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। ঠান্ডার মধ্যে কষ্টকর হয়ে যাবে। তো দেখো কি অবস্থা, টেম্পারেচার কতটা লো হলে এরকম মেঘ পড়লেই সঙ্গে সঙ্গে এরকম স্নোফল হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল পাওনা, আমাদের বিশাল পাওনা। আমার গায়ে হেলমেটে সব ভর্তি হয়ে গেছে একদম। আমরা খারদুংলাই পেয়েছি, আমরা ডুংলিংলাই পেয়েছি, সোমরিটিতে পেয়েছি, আর এখন মানালি লে হাইওয়েতে পেয়েছি। অনেক জায়গাতে আমরা স্নোফলের সম্মুখীন হয়েছি। কিন্তু আমরা মেঘটা থেকে বেরিয়ে আসছি, একটু কমে গেছে স্পিডটা, আগেটা একটু বেশি স্পিড ছিল। যাই হোক, আমরা এখন পৌঁছে যাচ্ছি, দেখো মেঘ ছেড়ে রোদের দিকে, ফলে স্নোফলটাও আস্তে আস্তে কমে গেছে। ভিউ মানে সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে এই ভিউগুলো, এই পরিবেশগুলো। পেছন দিকটা একদম অন্ধকার হয়ে এসেছে, মানে মারাত্মক লেভেলের স্নোফল চলছে। যে দিকটা আমি ফেলে এসেছি লের দিকে, আর আমরা যাচ্ছি এখন মানালির দিকে। তো দিকটায় বৃষ্টির পরিমাণটা কমেছে, বৃষ্টি হচ্ছে না, স্নোফল হচ্ছে। মানালি 249, 475, বারালাচালা 107। আমরা আজকে সারচুতেই স্টে করবো। 75 কিলোমিটার এখনো আমাদের যেতে হবে। সামনে পেছনে পাশে সমস্ত জায়গা ছেড়ে বেরিয়ে এলাম জাস্ট।
সারচু আরও 65 কিলোমিটার। সারচুতে আমাদের স্টে হবে। ওপরটাতে বিভৎস রকমের স্নোফল চলছিল, একটু নিচে নামতে একটু কমে গেছে। আর এখন পুরো আমরা দেখো দুটো পাহাড়ের একদম মাঝখান থেকে যাচ্ছি। এতক্ষণ পুরো ফাঁকা মাঠ ছিল, লাদাখ রেঞ্জের যে ফাঁকা মাঠ, যার ফলে হাওয়াটাও ভীষণ চালাচ্ছিল, ঠান্ডাও ছিল ভীষণ এবং স্নোফলও হচ্ছিল। আর এখন দেখো সামনে একদম ওয়েদার পুরো ক্লিয়ার, আর দুদিকে দুটো উঁচু পাহাড়ের মাঝখান থেকে ঠিক আমাদের যাত্রা। সারচু আর 65 কিলোমিটার, 2 ঘন্টা 10 মিনিট মতো লাগবে আমাকে গুগল যা দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা সারচুতে পৌঁছাতে পারি। সারচুতে গিয়ে আজকে আমাদের স্টে হবে, কারণ কম্বরঞ্জন আমাদের কালকের টার্গেট, সিনকুলা বাস কালকের টার্গেট, বারালাচলা বাস সারচু থেকে কাছাকাছি, কিন্তু আজকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা আর ওই রিস্ক নেব না। আজকে আমরা সারচু থেকে যাব, কাল আমরা বারালাচলা পাস হয়ে সিনকুলা পাস হয়ে কম্বরঞ্জন দেখব। ততক্ষণ এই দেখো ভিউ প্যাংয়ের ঠিক পর, প্যাং থেকে মানালির দিকে যেতে এই রাস্তা বা এই পরিবেশের ভিউটা শুধু দেখো। সত্যি কি পিকচার তৈরি হয়েছে, অসাধারণ পিকচার তৈরি হয়েছে। ম্যাক্সিমামটাই তো মরুভূমি, মানে বালি মরুভূমি মাটি যেরকম হয় আর কি, ঠিক সেরকম। তার যে ফিচারগুলো সেগুলো দেখো চারিদিকে কীরকম তৈরি হয়ে আছে, অসম্ভব সুন্দর। রাস্তা দেখো শুধু, ভাবা যায় না। সত্যি লাদাখ, হিমাচল প্রদেশ, লাদাখের তো পুরোটাই, আর হিমাচল প্রদেশেরও ম্যাক্সিমামটাই অসাধারণ। মানালি হাইওয়েতে ভিউটা দেখো, উপর থেকে একটা লরি যাচ্ছে দেখো, 400 এখন 61। আমরাও এই লরিটার রাস্তা দিয়েই যাবো। কীভাবে পরপর ধাপে ধাপে রাস্তাটাকে তুলে দিয়েছে শুধু দেখো। সামনে পুরো মাটির পাহাড়, মানে শক্ত পাথর বলে তেমন কিছু নেই, শুধু মাটি। সরি, লরিটার নাম ছিল। আমরাও করে উঠছি দেখো। হিমাচলের ভিউ অসাধারণ, মানে এটা এখনো হিমাচলে অবশ্য পৌঁছায়নি, এখনো আমরা লাদাখের মধ্যেই আছি। সারচু গেলে তবে আমরা হিমাচলে প্রবেশ করবো অ্যাকচুয়াল। তার মধ্যে ভিউ শুধু দেখো, ভিউ অসাধারণ। রোড দেখো, দুর্দান্ত। এই ভিউগুলো হিমাচলে যতই যাবো ততই পাবো। দেখো ল্যান্ডস্লাইড হয়েছে পাশে, এগুলোই খুব ডেঞ্জারাস হয়ে যায় অ্যাকচুয়াল। দেখে যাচ্ছি,
কিলোমিটারের মতো বাকি আছে। আর একটু ওয়েদারটা ঠিক হয়েছে এখানে, কারণ এতক্ষণ ওয়েদারটাও খুব বাজে ছিল, মেঘ করে আছে, স্নোফল হচ্ছে, ভীষণ একটা প্যাথেটিক ওয়েদার ছিল। যাই হোক, ওয়েদারটা যেমন ভালো হয়েছে তেমন এই ভিউগুলো আরও সুন্দর হয়েছে। দুদিক দিয়ে খাড়া পাহাড়ের মাঝখান থেকে রাস্তা অসাধারণ। লাদাখের ম্যাক্সিমাম জায়গায় যেটা আমরা পেয়েছি এই পুরো মাঠ, মরুভূমি, এখানে কিন্তু সেরকম নয়। ওদিক দিয়ে খাড়া পাহাড় আর মাঝখান থেকে এই মানালি লে হাইওয়ে, এবং পাশের নদীটাকে দেখো পুরো ফ্রোজেন, জল পুরো ফ্রোজেন। কি অবস্থা! ঠান্ডার পরিমাণটা প্রচণ্ড এখানে। দেখো, আমরা জাস্ট ক্রস করছি লাচুংলা পাস, যার হাইট হচ্ছে 16,616 ফিট। এই হচ্ছে লাচুংলা পাসের মার্কিং। আর আমরা জাস্ট লাচুংলা পাসের গেটটা ক্রস করছি, করে এবার আমরা নেক্সট যে পাস খুব কাছেই আছে, নামিকা পাস, সেটাও ক্রস করব, কিন্তু তার আগে আমাদের নামতে হবে। তো এই হচ্ছে নামিকা পাস আর লাচুংলা পাসের মাঝখানে একটা ভ্যালি। আমরা এখানে বসে একটু চা খেয়েছি, আর ওই যে ট্রাকটা নামছে, গাড়িগুলো নামছে, ওইখান থেকে আবার আমাদের উঠতে হবে নামিকা পাসের দিকে। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আমরা দেখব নামিকা পাস ক্রস করে সাতচু পর্যন্ত আমাদের যে জার্নিটা। তো চলো, আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।